হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং ইন্ডিয়ার দুটো সিনেমার ট্রেলার নিয়ে। একটা হচ্ছে নেটফ্লিক্সে 25 তারিখ রিলিজ হবে, যেটা নাম হচ্ছে জুয়েল থিপ, স্টারিং সাইফ আলী খান, জয়দীপ আলাওয়াত, নিকিতা দত্ত। তো এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, যে কিনা পাঠান এবং ওয়ার সিনেমার ডিরেক্টর। মারফ্লিক্স প্রোডাকশন হাউস, মানে সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন হাউস, তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে। ডাইরেক্ট নেটফ্লিক্সে রিলিজ হবে 25 তারিখ। এই ফিল্মের ট্রেলার চলে এসেছে, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো যে ট্রেলারটি আমার কিরকম লাগলো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে 1 তারিখে রিলিজ হতে যাচ্ছে ন্যাচারাল স্টার নানির আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যেটার নাম হচ্ছে হিট 3। তো এই সিনেমাটার ট্রেলার কালকে বেরিয়ে গেছে। তো এই দুটো সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো যে ট্রেলার দুটো আমার লাগলো কেমন। সবথেকে ফার্স্ট যদি আমি নানির হিট 3 নিয়ে কথা বলি, তো হিট 3 এর ট্রেলার কিন্তু দারুণ একটা প্রমিসিং ভাইবস দিচ্ছে। হ্যাঁ, আমি বলবো না ট্রেলার লেভেলের বিভৎস কিছু বা হেভি কিছু একটা দেখলাম, বাট ট্রেলারের মধ্যে যে জিনিসগুলোকে যেভাবে রাখা হয়েছে, যে জিনিসগুলো আমার সামনে রাখছে, সেগুলো কিন্তু একটা মজার ব্যাপার দেখাচ্ছে। বাট আমার ট্রেলারটা কিন্তু সেই লেভেলে হিট করেনি যেই লেভেল আমার মানে ব্যাপক লাগবে। এবং ট্রেলারের মানে প্রেজেন্টেশনটাই আলাদা। ঠিক আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারটিতে একটা মেয়ে আসছে, সে কিডন্যাপ মানে তার কে কিডন্যাপ করেছে, তার কাছের লোককে, একটা বাচ্চা ছেলে আছে 9 মাসে, তাকেও কিডন্যাপ করেছে। সে কিডন্যাপারটা কে তার ব্যাপারে ডিটেলস দিচ্ছে পুলিশের কাছে। এবং ঠিক ওই সময় আমরা দেখতে পাচ্ছি যে নানির ক্যারেক্টারটাকে বারবার আমাদের দেখানো হচ্ছে, মানে আমাদেরকে একটা মিসগাইড করা হচ্ছে, একটা মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে যে এখানে আমরা ভাবছি কি নানি এই কাজগুলো করেছে, কিন্তু না, নানিকে দেখাচ্ছে। এবার তারপরে নানি আসছে, একটা ডায়লগ বলছে যে এরকম ক্রিমিনালদেরকে জেলের ভেতর না 6 ফুট নিচে গাড্ডায় গেড়ে দেওয়া দরকার। তো এবার তারপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি নানি একটা জায়গায় যাচ্ছে, ইনভেস্টিগেশন করছে। এবং তারপরে ট্রেলারের ঠিক সেকেন্ড হাফ থেকে অ্যাকশনগুলো চালু হয়, এবং যখন থেকে অ্যাকশনগুলো চালু হয় তখন কিন্তু ট্রেলারটা একটা হেভি লেভেলে যায়। এবং সেখানে যেরকম যেরকম ব্রুটাল, যেরকম ভাইলেন্স আমাদেরকে দেখানো হয়, ঠিক আছে, পুরো মার্কোর কথা মনে পড়ে যায়। মানে হাত কেটে দিচ্ছে, পায়ে কুল মারছে, পা আলাদা হয়ে যাচ্ছে, মাথায় মারছে, ঠিক আছে, মেয়ের মানে বুকে পুরো একদম ডাইরেক্ট ছুরি কেটে দিচ্ছে। তো ওইসব সিনগুলোকে দারুণভাবে স্টেজ করা হয়েছে, দেখতে মজা লাগে, খুব অথেন্টিক মনে হয় ভাইলেন্সটা, এবং খুব খুব ব্রুটালিটি আমরা দেখতেই পাচ্ছি। তো এবার এই খুনগুলো কে করছে, কারা এই কিডন্যাপগুলো করছে, তাদেরকে এবার ধরতে বেরিয়েছে অর্জুন সরকারের ক্যারেক্টারটা, যেটা হচ্ছে নানি প্লে করছে। তো এবার ফাইনালি সে সেটার জন্য এক জায়গায় যাচ্ছে, সেখানে রেসলিং করছে, সেখানে সব মানুষদেরকে মারছে, মেরে তারপরে ওই যারা কিডন্যাপ হয়েছিল তাদেরকে ফেরত আনছে। তো এবার মেন ভিলেনকে তাকে আমাদের সামনে এখন রাখা হয়নি, বাট একটা জায়গায় আমি দেখলাম, মানে যখন একদম স্টেলারের স্টার্টিংয়ে যখন এই মেয়েটা পুলিশের কাছে রিভিল করছে মানে কিডন্যাপারটার জন্য, মানে কিডন্যাপারটার কথা বলছে, তখন কিন্তু নানিকে তো আমরা দেখতে পাচ্ছি, বাট নানির সামনে কিন্তু ওই পুলিশ মানে জেলের কাছে একটা লোক সে হেঁটে যাচ্ছে তার সামনে। তো আমার মনে হচ্ছে অ্যান্টাগনিস্টটা ওইটা, আমি শিওর বলতে পারছি না, বাট অ্যান্টাগনিস্টটা আমার ওকেই মনে হলো, যে নানির সামনে যে একজন হেঁটে যাচ্ছে না, যাকে আমরা মানে সেই ক্যারেক্টারটাকেও দেখতে পাচ্ছি এবং নানিকেও দেখতে পাচ্ছি, এবং আমার মনে হচ্ছে ওই ক্যারেক্টারটাই হচ্ছে মেন ভিলেন। তো আমি শিওর এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট মানে ট্রেলার লেভেলে গল্পটা মানে এটা লুকিয়ে রেখেছে যে এখানে ভিলেন কে হবে। এবার দেখা যাক কোনো টুইস্ট অ্যান্ড টার্নসও থাকে নাকি, বাট নানি এখানে মেন ভিলেন নয়, এটা পুরো আমি পুরো শিওর। এটা আমাদেরকে মানে একটা মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, একটা ভুল ইনফরমেশন, যাতে আমরা ভাবি যেখানে নানির ক্যারেক্টারটা সেই সব কিছু করছে, বাট না, নানি এখানে পুলিশ অফিসার, এবং সে মানে ভালোর জন্য ভালো এবং খারাপের জন্য খারাপ। তো এবার ট্রেলারটার এডিটিং স্টাইল হিসাবে যদি আমি এডিটিং স্টাইল নিয়ে যদি আমি কথা বলি, তো এডিটিং স্টাইলটা আমার মানে গল্প প্লট লেভেলে, প্লট হিসেবে আমি যদি দেখি ফিল্মের গল্প যেরকম ডিমান্ড করছে সেই হিসাবে দেখতে গেলে ভালো। কারণ এখানে একটা ক্রাইম থ্রিলার ফিল্ম আমরা জানি, ঠিক আছে। তো এখানে ক্রাইমের ব্যাপারে একটা মেয়ে ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশনটা নিয়ে এখানে নানি ইনভেস্টিগেশন করছে, এবং ইনভেস্টিগেশন করতে করতে যখন সে মেন জায়গায় যাচ্ছে তখন আমরা অ্যাকশনটা দেখতে পাচ্ছি। তো এখানে প্রপার একটা মানে কি বলবো, একটা ইনভেস্টিগেশন, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটা কতটা কতটা ভায়োলেন্ট, নানির ক্যারেক্টারটা সে খারাপদের জন্য কি কি করতে পারে, এবং খারাপদের খারাপ করার জন্য সে প্রচুর এক্সটেন্ড লেভেল অব্দি যেতে পারে। তো এখানে আমরা সেটা দেখছি। ট্রেলারের বিজিএম খুব ভালো, নারীর পারফরমেন্স হেভি লাগছে। সে মানে যেখানে একদম সিকুয়েন্স, সেখানে তার পারফরমেন্স হেভি। তার সেই অ্যাগ্রেশন, তার সেই মানে কি বলবো অ্যাকশন সিনে তার যেরকম পারফরমেন্স, তার একটা ডায়লগ আছে হিন্দিতে যেটা ব্যাপক লেগেছে আমার, যেটা তার কেরিয়ারের সাথে যুক্ত। তো তাকে একটা মেয়েটা বলে যে তুমি পারবে না, ফেল হয়ে যাবে। তখন নানি বলছে যে এই কথাটা আমি কেরিয়ারের প্রথম থেকেই শুনে আসছি, ঠিক আছে। তো এই ডায়লগটা তার মানে কেরিয়ার, মানে তার রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে ডায়লগটা রাখা হয়েছে, ঠিক আছে। যে হয়তো সে প্রথমে যখন মাক্ষী মুভি থেকে স্টার্ট করেছিল তখন হয়তো অনেকজন তাকে বলেছিল যে তুমি কিছু পারবে না, বাট এখন সে কিন্তু একটা দেখতে গেলে মানে তেলেগুর একটা খুবই পপুলার একটা অ্যাক্টর। নানি কিন্তু বিশাল পপুলার একটা তেলেগুর, এবং নর্থ আমেরিকা বা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু তার ভালো একটা রেসপন্স আছে ফিল্মের। তো এইখানে এবার এই ফিল্মটা 1 মে রিলিজ হবে, 1 তারিখে দেখার জন্য আমি খুব এক্সাইটেড। বাট আমার মনে হচ্ছে এই ফিল্মটা সেই লেভেলে কালেকশন করবে যেই লেভেলে মানে নানির দাসারা ফিল্মটা করেছে। আমার মনে হয় না এই ফিল্মটা অতটা অবধি যাবে, বা সারিপোতা শনিবারম যে সিনেমাটি সেইটাও যেরকম কালেকশন করছে আমার মনে হয় না সেই লেভেল অবধি যাবে। এবং এখানে কিন্তু ভায়োলেন্স
নেটফ্লিক্সের সিন কিন্তু একটা সিনেই আছে, ওইটাই হয়তো ক্লাইম্যাক্স, যে আপনি যদি ফলো করে দেখেন তো নানি একটা কোট পরে থাকে সাদা ব্লেজার, ঠিক আছে, এবং ওই ব্লেজারটা যদি আপনি ভালো করে ফলো করে দেখেন তো ওই একটাই অ্যাকশন সিকোয়েন্স কিন্তু আমাদেরকে বারবার রিপিটে দেখাচ্ছে, এইখান দিয়ে কাট মেরে ওইখান দিয়ে কাট মেরে, ওই একটাই সিকোয়েন্স যেটা কিন্তু খুব খুব ব্রুটাল হতে চলেছে। বাকি কিন্তু অ্যাকশন এই ফিল্মে বিশাল থাকবে না, এটা কিন্তু ট্রেলার দেখে আমি মানে পুরোপুরি শিওর, ওই একটাই অ্যাকশন সিকোয়েন্সকে আমাদেরকে বারবার করে দেখানো হচ্ছে, মানে আলাদা আলাদা অ্যাঙ্গেল দিয়ে, যাতে আমরা দেখতে পাবি যে অ্যাকশন বিশাল লেভেল আছে, বাট অ্যাকশন সেই লেভেল না। যখন ওই ইনভেস্টিগেশন করে মেন কালপিটের কাছে যাচ্ছে তখন সেখানে গিয়ে অ্যাকশনটা হচ্ছে। তো আমার ট্রেলারটা ঠিকঠাক একটা ভালো ট্রেলার মনে হয়েছে, ট্রেলারটা কোথাও কি খারাপ মনে হয়নি, বাট আমার হেভি কিছু ট্রেলার আমার মনে হয়, ঠিক আছে, যেরকম প্যারাডাইসের একটা গ্লিমস আমাদেরকে আচমকা একটা চমকে দিয়েছিল সেরকম টাইপের ট্রেলার আমার এটা মনে হয়নি, বাট একটা ঠিকঠাক একটা ডিসেন্ট একটা গুড ট্রেলার আমার মনে হয়েছে এটা। আপনাদের রিয়াকশন নানির এই ফিরচিয়ার ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার ফোনটা খারাপ, তাই জন্য আমি লাইভ রিয়াকশন দিতে পারছি না এখন কোনো ট্রেলারই, যখন ফোনটা ঠিক হয়ে যাবে তখনই এটা করতে পারবো। তো এখন নেক্সট যদি আমরা কথা বলি হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হবে সিনেমা, যেটার নাম হচ্ছে জুয়েল থিপ, স্টারিং সাইফ আলি খান, জয়দীপ আলাওত। তো এর যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, একটা হাইস্ট অ্যাকশন কমেডি ফিল্ম। এখানে জয়দীপ আলাওত সে একটা হিরেকে চুরি করতে চায়, রেড সান বলে যেটার নাম। তো সেটা একটা দারুণ মানে ইন্ডিয়াতে আনা হচ্ছে, ঠিক আছে। তো এবার ইন্ডিয়ার হয় মিউজিয়াম বা কোথাও একটা জায়গায় রাখা হবে। তো এবার এই হিরেটাকে চুরি করার জন্য সে একজনকে হায়ার করছে, যেটা হচ্ছে সাইফ আলি খান। সে এবার আসছে, হিরোটার দাম হচ্ছে 500 কোটি টাকা। এবার সাইফ আলি খান সে চুরি তো করবে, বাট তার নিজস্ব একটা পার্সেন্টেজ সে বলছে, যেটা হচ্ছে 50-50। মানে জয়দীপ আলাওয়াত সে তাকে হায়ার করছে এবং সে নিজে এসে বলছে, মানে জয়দীপ আলাওয়াত যাকে হায়ার করছে মানে সাইফ আলি খানের ক্যারেক্টারটা বলছে যে আমি কিন্তু 250 কোটি টাকা নেবো। তখন জয়দীপ আলাওয়াত তার মাথা ঘুরে যাচ্ছে, তার মাথা রেগে যাচ্ছে। এবার ফাইনালি একটা টাইমের পরে হিরেটা চুরি হওয়ার পর আমরা দেখতে পাবো জয়দীপ আলাওয়াত ভার্সেস এখানে সাইফ আলি খান। তো এটাই বেসিক্যালি গল্প হতে চলেছে। গল্প লেভেলে খুব ইজি করে দিল ট্রেলারটা, যে একটা হিরে চুরি হবে, একজনকে বাইরে থেকে হায়ার করা হচ্ছে, বাট সে হিরেটা চুরি করার পর সে নিজস্ব কিছু শর্ত রাখবে, সেই শর্ত রাখার কারণে জয়দীপ আলাওয়াত এবং সাইফ আলি খানের মধ্যে কনফ্লিক্ট হবে। তো গল্প লেভেলে খুব বেসিক মানে ফিল্ম, বাট এই ফিল্মে কিন্তু কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে আমার মনে হচ্ছে। যদিও ট্রেলার লেভেলে আমি সেরকম কোনো পাঞ্চ দেখতে পাইনি, একটা পাঞ্চ ছাড়া, যে গল্প বিশাল কমেডি হেভি লেভেলে কিছু থাকতে চলেছে বা কিছু কমিক টাইমিং ব্যাপক এরকম কিছু দেখতে পেলাম না। বাট একটা ওই ডায়লগ যেটা ওই হাওয়াতে, যে আমি এখান থেকে গায়েব হয়ে যাবো, তখন জয়দীপ আলাওয়াত বলছে যে তুমি হাওয়াতে আছো, তখন সাইফ আলি খান বলছে হাওয়াতেই গায়েব হয়। ওই ডায়লগটা আমার বেশ হেভি লেগেছে এবং আমার মনে হচ্ছে ফিল্মের মধ্যে কিছু দারুণ দারুণ ডায়লগস বা কিছু কমেডি মুভমেন্টস থাকতে চলেছে। তো দেখা যাক সাইফ আলি খান তার এরকম রোলে যখন রেসে সে এরকম মানে রোল প্লে করে তখন দেখতে ভালো লাগে। তো সাইফ আলি খান এরকম টাইপের একটা ক্যারেক্টার প্লে করলে দেখতে মজা লাগে। রিসেন্টলি আমরা এজেন্ট, মানে রিসেন্টলি বলছি অনেকদিন আগে, 1 ডিকেড আগে আমরা কিন্তু এজেন্ট বিনোদে দেখেছিলাম যে তার ওই গানটাই যেরকম পারফরমেন্স দিয়েছিল, এখানেও কিন্তু একটা গান আছে আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু মানে সাইফ আলি খান সেরকম একটা পারফরমেন্স দিচ্ছে। তো সাইফ আলি খানের পারফরমেন্স আমার মনে হচ্ছে ফিল্মটা ভালো হতে চলেছে। জয়দীপ আলাওয়াত সেও এরকম ক্যারেক্টার প্রথমবার প্লে করছে, তো দেখা যাক তার ক্যারেক্টারটা কীরকম হয়। এবং জয়দীপ আলাওয়াতকে নিয়ে বলার মতো কিছু নেই, সে কোন লেভেলের পারফর্মার আমরা সকলেই জানি। তো আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে ফিল্মটা, ঠিক আছে, ট্রেলার লেভেলেও বেশ ভালো এঙ্গেজ করে রাখতে পারে, বাট সেই রকম কোনো মানে মুভমেন্টস বা সেই রকম কোনো আমি ডায়লগস দেখতে পেলাম না যেটা আমাকে একটা হেভি হাসাবে বা একটা চুরির সিকোয়েন্স যেটা আমাদেরকে দারুণ একটা মজা দেবে, সেরকম কিছু দেখতে পেলাম না। বাট ফিল্মটা আমার মনে হচ্ছে নেটফ্লিক্সে ভালো ভিউয়ারশিপ জেনারেট করবো, কারণ ফিল্মটার মধ্যে না স্ক্রিন প্লের মধ্যে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে সেই মজাটা আমাদেরকে দিতে চলেছে। তো ট্রেলার লেভেলে যদি কথা বলি, আমি যদি রিভিউ করি এই ট্রেলারটি, আমার কিন্তু ট্রেলারটা খুব ইন্টারেস্টিং, খুব মানে ভালো একটা ট্রেলার মনে হয়েছে। আমি বলবো না যে বিশাল লেভেলে কিছু আমি সারপ্রাইজ হয়েছি বা হেভি লেগেছে, বাট ট্রেলারটা আমার দেখতে মজা লাগে, খুব একটা ইন্টারেস্টিং একটা এন্টারটেনিং ফিল্ম হবে এটা আমার দেখে মনে হচ্ছে। তো এটা ছিল আমার ট্রেলার রিয়াকশন। এবং আমার মনে হচ্ছে যে এখানে মানে সাইফ আলি খানের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, তাকে মানে তার সাথে জয়দীপ আলাওয়াতের যে এই যে দুজনের যে মানে কেমিস্ট্রিটা, সেটা দারুণ জমতে চলেছে। এবং সেটা মানে কি বলবো, কনফ্লিক্টের সিনেও মানে যখন অ্যাকশন করছে তখন, এবং যখন তারা দুজনে কথাবার্তা বলছে বা ফার্স্ট টাইম যখন তাদের দেখা হচ্ছে, তখনও তাদের মধ্যে কিন্তু কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে। আমি ট্রেলারটা দেখে আমার একটা জিনিস শিওর হলাম। তো আমার বেশ ভালোই লেগেছে ট্রেলারটা। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কারা কারা আছে যারা জুয়েল থিপের ট্রেলার অলরেডি দেখে নিয়েছেন, তাদের কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। কারা কারা আছেন যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে চেক আউট করে অবশ্যই মানে লিখে জানান যে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ছিল টোটাল দুটো ট্রেলার নিয়ে কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।